মৈতনায় কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড রামনগর শাখার প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি বৈঠক হলো। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার মৈতনায় কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড রামনগর শাখার প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি বৈঠক হলো। এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন মৈতনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তৎসহ রামনগর 2 সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম রহমান। অঞ্চল সভাপতি ওয়াসিম রহমানের ডাকে আজকের এই প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছিল। আগামী 15ই ডিসেম্বর 2024 রবিবার কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড রামনগর শাখার প্রতিনিধি নির্বাচন রামনগর কলেজে অনুষ্ঠিত হবে। সূত্রে জানা যায়, রামনগর শাখার প্রতিনিধি নির্বাচন 3টি ভাগে ফর্ম জমা পড়েছে। তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রতিনিধি, বিজেপি সমর্থিত প্রতিনিধি এবং সিপিএম ও কংগ্রেস জোট প্রতিনিধিরা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। রামনগর শাখার প্রতিনিধি নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা হলেন আলিমির মমরেজ, অমৃত কুমার মাইতি, অরুণ কুমার দাস, বিশ্বজিৎ জানা, ইন্দুভূষণ দাস, পার্থ সখা জানা, সত্যব্রত সেনাপতি, সত্যরঞ্জন দাস, সত্যরঞ্জন রায়, সৌমেন গিরি, শুভাশিস মাইতি। কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড রামনগর শাখার প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে এলাকার বিধায়ক বিভিন্ন কর্মসূচি কর্মীদের মাঝে তুলে ধরেন এবং বিস্তারিত আলোচনা করেন এবং বিভিন্ন নেতৃত্বদের বিভিন্ন বিভাগে কাজ করার বার্তা দেন। উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যেহেতু 15ই ডিসেম্বর কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের প্রতিনিধি নির্বাচন, রামনগর বিধানসভা কেন্দ্রে 11 জন প্রতিনিধি নির্বাচিত হবেন মানুষের ভোটে। তারই প্রস্তুতি সভা ডাকা হয়েছিল তৃণমূল কংগ্রেসের এই প্রস্তুতি মিটিংয়ে। 7 জন ক্যান্ডিডেট উপস্থিত হয়েছেন আর 4 জন ক্যান্ডিডেট অন্য জায়গায় মিটিংয়ে আছেন। সময়, স্থান, জরুরি ডকুমেন্ট সহ বিস্তারিত আলোচনা করা হলো এবং তিনি বলেন, আমরা সব সময় আশাবাদী, সব নির্বাচনে জিতে এসেছি, এই নির্বাচনেও আমরা জিতব। যেহেতু 15ই ডিসেম্বর কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের প্রতিনিধি নির্বাচন, রামনগর বিধানসভা কেন্দ্রের 11 জন প্রতিনিধি নির্বাচিত হবেন মানুষের ভোটে, মানুষের মানে শেয়ার হোল্ডারদের ভোটে। তারই প্রস্তুতি হিসাবে মৈতনা অঞ্চলে আজকের প্রস্তুতি মিটিং ডাকা হয়েছিল তৃণমূল কংগ্রেসের। সেই প্রস্তুতি মিটিংয়ে 7 জন ক্যান্ডিডেট উপস্থিত ছিলেন আর 4 জন ক্যান্ডিডেট অন্য জায়গায় মিটিং করছেন। সেই মিটিংয়ে কীভাবে কি করতে হবে, যারা ভোটাররা যাবেন কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, টাইম কটায়, কোথায় ভোট হবে, সেই সমস্ত বিস্তারিত জানাবার জন্য আজকের আমরা এখানে প্রস্তুতি মিটিং এসেছিলাম। সমস্ত কর্মীরা, কিছু কিছু শেয়ার হোল্ডার কর্মীরা এখানে উপস্থিত ছিলেন। তাদের কাছে কোঅপারেটিভ ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আরবান কোঅপারেটিভ ব্যাংক, এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এই ব্যাংকে রক্ষা করার জন্য সঠিক মানুষদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার জন্য আবেদন করলাম। আশাবাদী কতখানি? আশাবাদী কতখানি? সবসময় আশাবাদী, আমরা তো সব নির্বাচনে জিতে আসছি, এই নির্বাচনেও জিতব। উপস্থিত হয়ে মৈতনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তৎসহ রামনগর 2 সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম রহমান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমরা কন্টাই কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি আজকে নিলাম। আমাদের অঞ্চলে 267 জন ভোটার আছে। আমরা দলের পক্ষে ভোট করানোর বিভিন্ন প্রস্তুতি নিয়েছি। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন, এটা সুপ্রিম কোর্ট চলছিল। সুপ্রিম কোর্ট থেকে রায় হওয়ার পরে আজ আমাদের মৈতনা পঞ্চায়েত এই নির্বাচনী প্রস্তুতি আজকে আমরা নিলাম। আমাদের রামনগর কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের জন্য আমরা আজকে প্রস্তুতি নিলাম মৈতনা পঞ্চায়েত। তো আমাদের মৈতনা পঞ্চায়েতে 267 জন ভোটার, ওর মধ্যে হয়তো কিছুটা হয়তো মৃত থাকতে পারেন। তারপর আমরা এই 267 জনের মৃতটাকে বাদ দিয়ে বাদ বাকি ভোটারদেরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করছি এবং আমাদের ম্যাক্সিমাম ভোটারকে আমাদের পক্ষে আমরা নিয়ে কিভাবে ভোটটা করাতে পারবো সেই হিসাবে আমরা প্রস্তুতি নিলাম। 15ই ডিসেম্বর আমাদের এই ইলেকশন আছে। 15ই ডিসেম্বর ইলেকশন এবং 15ই ডিসেম্বর এই ইলেকশনের পরেই যেভাবে আগে পঞ্চায়েত ভোট হতো, সঙ্গে সঙ্গে গুনতি, সঙ্গে সঙ্গে যিনি জয়ী হয়েছেন ওনাদের ওনার সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে যাবে। তো আমরা দেখছি 3টে প্যানেল হয়েছে। একটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্যানেল, একটা হচ্ছে বিজেপি প্যানেল করেছে, একটা প্যানেল হয়েছে সিপিএম এবং কংগ্রেস মিলে একটা প্যানেল করেছে। তো আমরা তৃণমূল কংগ্রেসের প্যানেলে আমরা লড়াই করা শুরু করব। আজকে আমরা প্রস্তুতি নিলাম। আমাদের যে 11 জন প্রার্থী হয়েছেন, মীর মমরেজ আলী, অমৃত কুমার মাইতি, অরুণ কুমার দাস, বিশ্বজিৎ জানা, ইন্দুভূষণ দাস, পার্থ সখা জানা, সত্যব্রত সেনাপতি, সত্যরঞ্জন দাস, সত্যরঞ্জন রায়, সৌমেন গিরি, শুভাশিস মাইতি,
এই 11 জন আমাদের প্রার্থী। আমরা মৈত্র পঞ্চায়েতে এবং মৈত্র পঞ্চায়েতের পক্ষ থেকে সারা রামনগরে যিনারা এই আমাদের ভোটার আছেন সবাইকে আমরা বলবো যে আমাদের যে তৃণমূল কংগ্রেসে যে মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি যে আমাদের সুপ্রিমো তার মনোনীত এবং আমাদের সভাপতি যে সুব্রত বক্সি যিনি সমর্থনে যে প্যানেলটা হয়েছে আমাদের 11 জনের প্যানেল, এই 11 জনকে সবাই ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করুন। আমরা সবাই আপনাদের সাথে আছে, সরকার আপনাদের সাথে আছে এবং আমাদের নেতৃত্বরা সবাই সাথে আছে এবং মৈত্র পঞ্চায়েতে আমরা ঘরে ঘরে প্রত্যেকটা ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা বলে যেভাবে আমাদের পক্ষে ভোটটা করা যায় তার ব্যবস্থা আমরা নিব এবং করব। এইভাবে প্রস্তুতি আজকে নিলাম। আগামী কাল থেকে আমরা ভোটের কাজে আমরা নামছি যে আমরা বিপুলভাবে জয়যুক্ত করব, এই আশাটা আমরা রাখব। আপনার কোন পদে আছেন? নামটা আপনার কোন পদে আছেন? নাম আমার ওয়াসিফ রহমান, আমি মৈত্র পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।